মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি অনু, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সকাল থেকে উঠেই দেখি আকাশটা মেঘলা আছে। ভাবলাম আর রোদ হবে না, হয়তো বৃষ্টি হতে পারে আজও। তাই মনটা খুব খুশি হয়ে গেল, কারণ ঠান্ডা ওয়েদার, সকাল সকাল এরকম ঠান্ডা ওয়েদার অনেক দিন পরই দেখলাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ বেশ খানিকটা মেঘলা, আর অনেকটা জায়গায় ফাঁকা ফাঁকা, মেঘলা নেই, পরিষ্কার মেঘ। এদিকে মা সকাল সকাল ডিম ভাজা করছে, কারণ বোন খেয়ে কলেজে যাবে। বোন 8:30টার সময় কলেজ যায়। ওদের এখন ডিউটি হচ্ছে না, এখন ডিউটিটা এই সপ্তাহ অফ আছে। ওদের গরমের ছুটিও দেয়নি, এত গরমে ক্লাস করতে পারে না, অস্বস্তি হয়, অনেক মেয়েরা অসুস্থ হয়ে যায়, তাও ওদের গরমের ছুটি দিচ্ছে না, আরও নাকি দেরি করে গরমের ছুটি দিবে। আর তবুও এখন একটু বাঁচার আছে, কারণ এখন ডিউটি নেই, এখন কলেজ হচ্ছে, ওই কলেজেই ক্লাস করতে হয়। ডিউটি থাকলে তো গাড়ি করে যাওয়া আসা, সেই রোদের মাঝে অনেকটাই কষ্ট হয়। এসে তো পুরো নেতিয়ে পড়ে, এতটাই কষ্ট হয়। আর সারাক্ষণ ডিউটি করতে দাঁড়িয়ে থাকা, সেই ড্রেস পরে প্রচণ্ড গরম লাগে, অস্বস্তি বোধ তো হয়, আমরা বুঝতেই পারি। তারপর আমি আমার কটা জামাগুলো ধোবো বলে বের করে নিচ্ছি। এগুলো পরে গেছিলাম কাঁথি, কিন্তু ধোয়া হয়নি, থেকে গেছিলো। তাই ভাবলাম আজকে ধুয়ে দিই। সকাল সকাল আর কিছু কাজ নেই, তাই আমি আমার জামাগুলো ধুয়ে নিব বলে বের করে নিলাম। আর আজকে একটু মেঘলাও আছে, এত রোদ নেই, তাই ঠান্ডায় ধুয়েও নেব, কোনো কষ্ট হবে না। এরপর মা এসে আমার রুমে অনেকগুলো মাকড়সা বাসা বেঁধেছিল, অনেকটা ঝুল হয়ে গেছিলো, তাই মা বললো আমি পরিষ্কার করে দিচ্ছি। দিয়ে মা আর বোন দুজন মিলে ঘরের কোণে কোণে যে মাকড়সাগুলো ফাঁদ বেঁধেছিল এগুলো পরিষ্কার করে দিল। এদিকে দুষ্টু গাছ থেকে একটা পেয়ারা তুলে দিচ্ছে। আমি বাইরে গিয়েছিলাম, যখন দেখি পেয়ারা গাছে একটা বড় পেয়ারা হয়েছে, পেয়ারাটা পেকেও গেছে, তাই আমার হাত পাচ্ছিল না বলে দুষ্টুকে বললাম পেয়ারাটা ভেঙে দে। দিয়ে দুষ্টু এসে পেয়ারাটা তুললো। পেয়ারাটা বেশ বড় ছিল, একটাই ছিল। এখন কিন্তু পেয়ারা গাছে নতুন পাতা গজাচ্ছে। এখন এত বড় পেয়ারা হওয়ার কথাও না, হঠাৎ বাই চান্স একটা হয়ে গেছে মনে হয়। যাই হোক, তারপর আমি এসে দুটো বিস্কিট নিয়ে বসে গেলাম খেতে, কারণ আমি সকাল থেকে ব্রাশ করেছিলাম, কিছুই খাইনি। এদিকে বোনও বেরিয়ে পড়েছে কলেজ যাওয়ার জন্য। তারপর আমি রাতে রান্না হবে তড়কা, তাই আমি সকাল থেকেই তড়কার ডালটা ভিজিয়ে দিলাম, কারণ এগুলো প্রায় 12 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হয়, না হলে এত শক্ত ভিজবেই না, সেদ্ধ হতে চায় না। এগুলোকে ভালো করে ভিজিয়ে রাখলে তবেই সেদ্ধ হয়। তাই আমি সকাল সকাল বিস্কিটটা খেয়ে নিয়েই তড়কার ডালটা ভিজিয়ে দিলাম। এগুলোকে প্রেশার কুকারেই সেদ্ধ করতে হয়, কড়াইতে তো মোটেও হয় না। যাই হোক, জামা টামা ধুয়ে আসার পর আমি একটু খেয়ে নিলাম। তাই আমি টক দই, কাঁচা চিড়া ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, আর একটু বাদাম দিয়ে, তার সাথে একটু চিনি দিয়ে খেয়ে নিলাম। এগুলো সকাল সকাল খেতে ভালো লাগে। মুড়ি টুড়ি প্রত্যেক দিন খেতে, মুড়ি রুটি এগুলো গরমে না সত্যিই খেতে ইচ্ছে করে না, একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ভালো লাগে। এরপর আমি স্নান করেও চলে এসেছি, কারণ আমাকে কাজে যেতে হবে। তাই আমি 9টার মধ্যে স্নান করে নিই, যতক্ষণ জল থাকে, 9:30 পর্যন্ত জল থাকে, তার মধ্যেই আমি স্নানটা করে নিই। স্নান করে আমাকে বেরাতে হয়, দিয়ে যেতে হয়। এই দেখো, আমি স্নান করে এসে মাথাটা চিরুনি করে নিচ্ছি। আর চিরুনি করতে গিয়ে দেখলাম এত হেয়ার ফল হচ্ছে, সত্যি ইদানিং এত হেয়ার ফল হচ্ছে, পুরো মাথার চুলই উঠে যাচ্ছে। একটা সমস্যার বিষয়, যা কিছু ইউজ করছে কিছুই কাজ করছে না। ভিডিও দেখে আমি রোজমেরি ওয়াটারও ইউজ করলাম, সবাই রোজমেরি ওয়াটার ইউজ করছে, রোজমেরি ওয়াটার ইউজ করে দেখলাম, মোটেও কিছু কাজ করছে না। এরপর আমি সানস্ক্রিনটা নিয়ে মুখে লাগিয়ে নিলাম, কারণ বাইরে ভীষণ পরিমাণে রোদ উঠেছে। সকালে মেঘলা ছিল, কিন্তু যত বেলা বাড়লো ততই যেন রোদের প্রখর তাপ বাড়তে থাকলো। মানে এই দেখো, বাইরে জাস্ট তাকানোই যাচ্ছে না, এত পরিমাণে রোদ হয়েছে। যাই হোক, কাজে তো যেতে হবে। একদম দুপুরবেলা দেখা হচ্ছে। এই যে আমি কাজ থেকে ফিরে চলে এসেছি, আর এখানে এসে দেখি রান্না একদম কমপ্লিট। এখানে হয়েছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে চাটনি, মাছের তেল ভাজা, মাছের ঝোল পটল দিয়ে। আর এইদিকেই মহারানী ঘুমাচ্ছে। এই গরমে দুদিক থেকে বাতাস আসছে, এমন জায়গায় রাখা হয়েছে খাঁচাটা, দুদিক থেকেই বাতাস আসছে, তাই ও ঘুমাচ্ছিল। আর আমি যেই ক্যামেরাটা নিয়ে এসেছি অমনি রেগে পালাচ্ছে। এরপর সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে। আমরা তো সবাই একসঙ্গে খেতে বসি, তোমরা জানো। এই যে সবাই একসঙ্গে খেতে বসাটা, এটা আমরা বরাবরই করি। আমরা যেখানে কাজে যাই না কেন, সবাই ফিরলে একসঙ্গে খেতে বসি। ব্যাস, খাওয়া দাওয়া করে একদম রুমে চলে এসেছি, কিন্তু ফ্যান চলছে, এত গরম যেন ঘেমে স্নান করে ফেলছি।
তারপরে বিকালে উঠে ওই যে সকালে পেয়ারাটা তুলছিলাম ওটাকে কেটে খেতে লাগলাম। আমি একটা খেয়ে নিলাম আর বাদবাকি 3টা বোন, দুষ্টু বৌদি 3জন খাবে, মা খাবে না, তাই আমি আমার ভাগেরটা খেয়ে নিলাম। তারপর আমাকে রান্না করতে হবে, কারণ আমি বিকাল বিকাল রান্না করে নেব, কারণ সন্ধ্যাবেলা আবার আমাকে কাজে যেতে হবে। এই যে আমি তরকার ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ যখন ভিজিয়েছিলাম তখন তো আর ধুয়ে ভেজানো হয়নি, তাই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর আমি প্রেসার কুকারে সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। এদিকে আমি পনিরটাকেও ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এই ছোট ছোট পিস করে কাটার কারণ হচ্ছে ডাল হবে যেহেতু, তরকাটা ছোট ছোট ডাল, তাই পনিরটা বড় বড় থাকলে না ভালো লাগবে না দেখতে, তাই ছোট ছোট পিস করে কাটলে ওর সঙ্গে মিশে যাবে, ভালো লাগবে, আর ভাজাও ভালো হবে, খেতে ভালো লাগবে, তাই আমি ছোট ছোট পিস করেই কেটে নিয়েছি। আর তরকার সঙ্গে যা যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পনির, চানা ছোলা, আর তো তরকার ডাল যেগুলো মেশানো মিক্সড পাওয়া যায়, আর ডিম ভেজে দিয়েছি, একটু আলু কেটে দিয়েছি। বাঙালির রান্নাতে আলু পড়বে না তা কী করে হয়? আসলে গাজর টাজর থাকলে দেওয়া হয়, কিন্তু আমার বাড়িতে আজকে গাজর ছিল না, তাই গাজর দেওয়া হয়নি। এদিকে মা সন্ধেও দিয়ে দিয়েছে, কারণ সন্ধে হয়ে গেছিলো। তারপর দেখি একজনের বাড়ি থেকে আমার বাড়িতে পিঠা দিয়ে গেছে সাতপুরি, তাই আমি দুটো নিয়ে খেতে বসে গেছি। ডিজাইনটা কিন্তু দারুণ করেছে যা বলুন, আর সফটও ছিল বেশ, খেতেও দারুণ লাগছিলো। ভেতরে যে নারকেল পুরটা আছে সেটা বেশ নরম নারকেলের পুর, তো তাই ভালো লাগছিলো। এদিকে রাতে আমি রুটি আর তরকা নিয়ে বসে গেছি, সাথে একটা পেঁয়াজ। এটাই হলো আমাদের ডিনার। তো আজকের মতো এটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।